ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলে যোগ দেয় মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি বাড়াতে পারছে না বিসিবি। খণ্ডকালীন হলেও পাকিস্তান সিরিজে স্পিন বোলিং কোচকে চায় বোর্ড। ছুটি কাটিয়ে মাঠে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। মিরপুরে ব্যাটিং বোলিং অনুশীলনে শান্ত হাসান জয়। দল নিয়ে নীলফামারীতে আসার কথা শোনালেন রিশাদ। আর্থিক সংকটের কারণে তাইওয়ানে দল পাঠাচ্ছে না হকি ফেডারেশন। পৃষ্ঠপোষকতার অভাবকে দায় সাধারণ সম্পাদকের। যুব বিশ্বকাপের ক্যাম্প হবে ইউরোপ। পূর্ব প্রস্তুতি থাকা ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলে যোগ দিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, যেখানে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কাজ করার কথা তার। এরপর দুপক্ষের সমঝোতায় দীর্ঘমেয়াদে চুক্তিতে যাবে বিসিবি। তবে খণ্ডকালীন হলেও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে মুশতাককে পাওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড। জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজান। জানান, পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি দল পাঠাবে না ক্রিকেট বোর্ড। টাইগারদের টি-20 বিশ্বকাপ হতাশার মাঝেও প্রাপ্তি বোধ হয় লেগে বদলে যাওয়ার নেপথ্যের অনুঘটক স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ। বিশ্বকাপ পর্যন্ত সাবেক পাকিস্তানি এই স্পিনারের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। মুশতাকের কাজে সন্তুষ্ট বোর্ড প্রস্তাব দিয়েছিল চুক্তি বাড়ানোর, কিন্তু আগে থেকে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে কথা পাকাপাকি থাকায় আপাতত আর পাওয়া যাচ্ছে না মুশতাককে। তবে হাল ছাড়ছে না বিসিবি। ইসিবির সঙ্গে কিংবদন্তি স্পিনারের চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এরপরই স্থায়ীভাবে মুশতাককে ফেরাতে চায় টাইগার টেরাই। আর খণ্ডকালীন হলেও চলতি বছরের সিরিজগুলোতে তার সার্ভিস চায় বিসিবি। তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। রাওয়ালপিন্ডি আর করাচি পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে 2 টেস্ট দিয়ে বিশ্বকাপ বিরতি শেষে আবারও আন্তর্জাতিক সার্কিটে ফিরছেন টাইগাররা। তবে দেশটিতে সফরে যাওয়ার আগে পূর্বের ধারাবাহিকতায় কি কোনো নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাবে বোর্ড? আমরা আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমেও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল, বাংলাদেশ হাই কমিশনের সাথে আমাদের যোগাযোগ হয় এবং তারা তাদের ইন্সপেকশন বা তাদের যে নিজস্ব যে প্রক্রিয়া তার মাধ্যমেও তারা যোগাযোগ করে। আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমেও একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করি। সব অন্যান্য প্রক্রিয়াগুলো থাকবে, বাট এই মুহূর্তে প্রি ইন্সপেকশনের কোনো প্ল্যান আমাদের কাছে নেই। সাম্প্রতিক সময় নির্দিষ্ট কিছু গণমাধ্যমে ক্রিকেটার কিংবা বোর্ড কর্তা এবং তাদের পরিবার নিয়ে ব্যক্তিগত আক্রমণের বিষয়টি নজরে এসেছে বিসিবির। এ নিয়ে করণীয় ঠিক করেছেন তারা। আমাদের গত বোর্ড সভায় বিষয়টা আলোচনা হয়েছে। বোর্ড এই বিষয়গুলো লাইটলি নেবে না। বোর্ড তার নিজস্ব অবস্থান থেকে যে সমস্ত ব্যবস্থা নেয়, সেগুলো আইনগত ব্যবস্থা হোক বা যে কোনো ব্যবস্থায় বোর্ড সেগুলো নেবে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেট নিয়ে এখনই হতাশ হওয়ার কিছু নেই। দল এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভালো শেপে আছে বলে মনে করেন বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। সামনের সূচিতে থাকা সিরিজগুলোতে আরও ভালো কিছু হবে বলেও বিশ্বাস তার। নিজের পারফরমেন্স নিয়ে এখন আর আলাদা করে কিছু ভাবছেন নেই লেগি। সব চিন্তার কেন্দ্রবিন্দুতে দলের জয়। 2023-এর ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর আলোড়ন উঠেছিল ক্রিকেট পাড়ায়। কোচিং স্টাফ, বোর্ড কর্তাদের নিয়ে সমালোচনা হয়েছিল বিস্তর। সাকিব তামিম ইস্যুটাও জল ঘোলা করেছিল অনেক। এরপরই 3 ফরম্যাটে ক্যাপ্টেন বদলে কোচিং স্টাফেও চেঞ্জ এনেছিল বিসিবি। লক্ষ্য ছিল 2024 টি-20 বিশ্বকাপে যেন পুনরাবৃত্তি না ঘটে 23-এর। কিন্তু হলোটা কি? যদি রেজাল্টের দিকে তাকানো হয় তাহলে হয়তো তৃপ্তি পাবেন কেউ কেউ। দল যে ম্যাচ জিতেছে 3টা, খেলেছে সুপার 8, কিন্তু বাস্তবতা বলছে চরমভাবে ব্যর্থ টাইগার ব্যাটাররা। বোলাররা মোটা দাগে ভালো করলেও সেখানে ছিল উইকেটের সাহায্য। যখনই উইকেট কথা বলেছে ব্যাটারদের পক্ষে, সেখানে বরাবরের মতোই ব্যর্থ হয়েছেন তাসকিন ফিজরাও। কিন্তু এত কিছুর মধ্যেও একজন ছিলেন সবার বিপরীতে, রিশাদ হোসেন, ডানহাতি লেগ স্পিনার। লেট অর্ডারে মার্কাটারি ব্যাট চালাতে পারেন আর টুকটাক লেগ স্পিন। এ কারণেই যার দলে ঢোকা। বিশ্বকাপে তিনি হয়ে যান বাংলাদেশের তুরুপের তাস। বল হাতে তার মুন্সিয়ানা ভুগিয়েছে বাঘা বাঘা ব্যাটারদের, যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের যে কটা ভালো মুহূর্ত তার বেশিরভাগেরই মূল কুশীলব রিশাদ।
তাই স্বাভাবিকভাবেই দেশে ফিরে অন্য ক্রিকেটাররা যখন মুখ লুকিয়ে চলেন তখন একের পর এক সংবর্ধনায় সিক্ত এই লেগ স্পিনার। তবে সেখানেও তাকে কথা বলতে হয় দলকে নিয়েই, যদিও একেবারেই হতাশ নন রিশাদ। চেষ্টা তো সবসময় করব দেশকে ভালো কিছু দেওয়ার জন্য, সামনে যতদিন খেলবো আর কি। সামনে আমাদের যে খেলাগুলো আছে, ইন্ডিয়ার সাথে সিরিজ আছে, আবার আফ্রিকার সাথে সিরিজ আছে, তো আমাদের টিমের এখন অবস্থা খুব ভালো, মানসিক এবং শারীরিক সব দিক দিয়ে ভালো, এবং মেন্টালিটি সবার ভালো। তো দেশের জন্য অনেক কিছু সামনে অপেক্ষা করতেছে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব দেশকে ভালো কিছু ট্রফি এবং দেশের নাম বাইরে উজ্জ্বল করার জন্য। বিশ্বকাপের পর দল কেমন করলো, কি হলো, কেন হলো তা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন অনেকটা সুচারুভাবে তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে হইচই শুরু হয় গণমাধ্যমে। অনেকেই বলেন ইচ্ছাকৃতভাবে এই ইস্যুটাকে সামনের দিকে ঠেলে দেয়া হয়েছে তখন বোর্ড কর্তাদের বাঁচাতে। রিশাদ অবশ্য সেই কাদা ছোড়াছুড়িতে যাননি, বললেন যা হয়েছে তা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান তারা। মানুষ মাত্রই ভুল, মিস্টেক মানুষ করবেই, আর মিস্টেক থেকে শিখবে। তো ওনারও একটা মিস্টেক হয়েছে, তো আপনারা যা শুনছেন ওগুলো আর কি, যা শুনছেন এর বাইরে কিছু না। আমিও সেমই ছিলাম, তো ওই দিন আমাদের খেলা ছিল, অত কিছু মাথায় ছিল না। তো আপনারা যা শুনছেন মিডিয়াতে, আমিও তাই শুনছি। ব্যক্তিগত পারফরমেন্স দিয়েই আলোচনায় রিশাদ হোসেন, কিন্তু আপাতত নিজেকে নিয়ে নয়, তার চিন্তার পুরোটা জায়গা জুড়ে দলের পারফরমেন্স। প্রতিদিন কি করতে হবে এগুলো আর কি রিপিট করার চেষ্টা করি, বা সামনে কি হচ্ছে বা কি হবে এগুলো নিয়ে চিন্তা করি না। জাস্ট আমি আমার পরিস্থিতিতে থাকবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো ঐচ্ছিক অনুশীলন শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। মিরপুরের একাডেমি মাঠে ব্যাটিং না করলেও দীর্ঘ সময় রানিং আর জিম করেছেন টাইগার অধিনায়ক। এদিন বোলিং অনুশীলন করেছেন পেসার হাসান মাহমুদ, আর রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে তাইজুল শুরু করেছেন রানিং। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ওপেনিংয়ে দলকে ইতিবাচক শুরু এনে দেওয়ার প্রতিশ্রুতি মাহমুদুল হাসান জয়ের। শান্ত ছুটছেন, পেছনে কত সমালোচনা, ব্যাটে নেই রান, নেতিবাচক অধিনায়কত্ব নিয়েও আছে প্রশ্ন, তবুও তার চওড়া কাঁধে বড় দায়িত্ব। বিশ্বকাপ শেষে এখন অখণ্ড অবসর, নেক্সট অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ, যা সামনে রেখে প্রথমবারের মতো শান্তর ঐচ্ছিক অনুশীলন। কলিমোরকে পেয়ে বুকে জড়িয়ে নিলেন, কিছু একটা বলেও বোঝাতে চাইলেন বিসিবির এইচপি ইউনিটের কোচ। ফিজিও তুষারকান্তি হাওলাদারের অধীনে দীর্ঘ সময় রানিং, এর আগে সেরেছিলেন জিম সেশন। প্রথম দিন বলেই হয়তো ব্যাটিংটা করেননি। এইচপির পেস ইউনিটের সঙ্গে হাসান মাহমুদের মিশে যাওয়া, শফিকুল, রনি, হালিমদের সঙ্গে পাল্লা দিয়ে ওঠালেন গতির ঝড়। টাইগারদের পেস বিপ্লবের ভিড়ে দলে জায়গা পাওয়াটা কতটা কঠিন তা জানা হাসান মাহমুদের, তাই তো নিজেকে সেভাবে প্রস্তুত রাখা। তাইজুলের গল্পটা ভিন্ন, ইনজুরির কারণে দীর্ঘদিন করতে পারছেন না বোলিং, ছিলেন না বাংলাদেশ টাইগারের ক্যাম্পেও। রিহ্যাবের অংশ হিসেবে এদিন ফিজিও মোদাদ্দেস আলফেজ সানির সঙ্গে বিশেষ সেশন। এইসব প্রস্তুতি যে সিরিজ অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, সেখানেও বড় দুশ্চিন্তা টাইগার টপ অর্ডার, আলাদা করে বললে ওপেনার। মাহমুদুল হাসান জয়ের কথাই ধরা যাক, 13 টেস্টের ক্যারিয়ারে 6টাই ডাক, 50 দেখা নেই সবশেষ 7 ইনিংসে। পাকিস্তান সিরিজে কি তবে খুঁজবে সেই বদনাম? মুশফিক ভাই সব বসে ডিসকাস করছি যে ওনার আগে খেলার এক্সপিরিয়েন্স আছে, আমরা হয়তো বা নিউ যাব পাকিস্তানে, সো আমরা ওইভাবে ওই চিটাগাংয়ের উইকেট কিন্তু সবসময় স্পোর্টিং থাকে, সো আমরা ওই উইকেটে প্র্যাকটিস করে ওইটা কীভাবে ইউটিলাইজ করার চেষ্টা করতেছি আর কি। পাকিস্তান সিমিলারভাবে সামনে আরও কীভাবে এভারেজটা ভালো করা যায়, দেন আরও কীভাবে কন্টিনিউ পারফর্ম করা যায়, ওইটা নিয়েও চিন্তাভাবনা আছে আমাদের। যতটুকু পসিবল আমরা ইউটিলাইজ করার চেষ্টা করতেছি। তবে তারও আগে এইচপির হয়ে জয়রা সিরিজ খেলতে যাবে তাসমান সাগর পারে। অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় সেই সিরিজে থাকছে সেন দৃষ্টি। ওইখানে পাকিস্তানের এ টিম যাচ্ছে, মনে হয় ওদের সাথে আমাদের খেলা, সো ওদের সাথে যদি আমি পারফর্ম করতে পারি তাহলে আমার কনফিডেন্টটা ভালো থাকবে, দেন পাকিস্তান ওইটা ইউটিলাইজ করতে পারবো। যদিও চোটে ভুগছেন জয়ও, তবে আঙুলের সে আঘাতে উন্নতি হচ্ছে দ্রুত। সেলাই কাটার পরে বুধবার জানা যাবে পরবর্তী অবস্থা। সবাই হেল্প করা থাকে, দেখা গেছে মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের হকি প্রসঙ্গ। তাইওয়ানে অনুষ্ঠিত হতে যাওয়া আমন্ত্রণমূলক হকি টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অর্থ সংকট ও পৃষ্ঠপোষক না পাওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াচ্ছে হকি ফেডারেশন। এদিকে টুর্নামেন্ট না খেলতে পারলেও খেলোয়াড়দের মান উন্নয়নে ইউরোপে ক্যাম্প করার পরিকল্পনা করছে ফেডারেশন, যেখানে যুব বিশ্বকাপের বাছাই সামনে রেখে প্রাধান্য পাবে তরুণরা।
দেশের ক্রীড়াঙ্গনের ক্রিকেট ফুটবলের পরই হকির স্থান। অর্থের অভাবে সেই হকি এখন পার করছে বাজে সময়। প্রিমিয়ার হকি লিগ আয়োজন শেষে পাওনা শোধের পর ফেডারেশনের ফান্ডে আছে মাত্র 15,000 টাকা। অথচ দায়িত্ব নেওয়ার পর যে কয়েকটি ফেডারেশনের দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছিলেন বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, তার মধ্যে হকি ছিল অন্যতম। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি সফলতা পেয়েছে দেশের হকি। তারই ধারাবাহিকতায় তাইওয়ানে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পায় বাংলাদেশ। তবে অর্থ ও পৃষ্ঠপোষক সংকটের কারণে এখনও ক্যাম্প শুরু করতে পারেনি ফেডারেশন, যার জন্য শেষ পর্যন্ত টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন। ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমন্ত্রণমূলক ছিল, আমরা আসলে সেইখানে অংশগ্রহণ করাটা আমাদের জন্য এখন একটি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমাদের যে আর্থিক সংকটগুলো রয়েছে সেই সংকট কাটিয়ে উঠে ব্যক্তিগত পর্যায় থেকেও আমি কোনো তহবিল ব্যবস্থা করতে পারছি না। এত অর্থ সংকটের মাঝেও উচ্চ আশা ফেডারেশন সাধারণ সম্পাদকের। তাইওয়ানে টুর্নামেন্ট না খেললেও খেলোয়াড়দের মান উন্নয়নে ইউরোপের 2 মাস ব্যাপী ক্যাম্প করার পরিকল্পনা করছে ফেডারেশন, যেখানে জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ডসের বেশ কয়েকটি ক্লাব ও বিভিন্ন দেশের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। খোঁজা হচ্ছে পৃষ্ঠপোষকও। যুব বিশ্বকাপের বাছাই সামনে রেখে যেখানে অগ্রাধিকার পাবে তরুণরা। 2 মাসের মতো আমাদের ক্যাম্প হবে, সেখানে আমরা পোল্যান্ডের সাথে এবং হল্যান্ডের সাথে আমাদের খেলার পরিকল্পনাগুলো রয়েছে। আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় বাংলাদেশের হকির সাথে একটি নবযুগের সূচনা হবে। এইচএফ কাপ থেকে যে 3টি টিম ভালো করবে তারা সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পাবে। এই কারণে আমরা যুব এশিয়া কাপটাকে সামনে রেখে এবং পাশাপাশি আমাদের এইচএফ কাপও রয়েছে, সেটাকে সামনে রেখে আমরা যে ন্যাশনাল টিমটা কল করব, সেখানে আমাদের যুব দলের অধিকাংশ প্লেয়ারদের প্রাধান্য থাকবে। ইউরোপে ক্যাম্পের জন্য আগস্টের শুরু থেকে প্রস্তুতি নেবে ফেডারেশন। দ্রুতই দেশে এসে দল গোছাবেন ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর গেরহার্ড পিটার। 20 থেকে 25টি প্র্যাকটিস ম্যাচ আমরা খেলবো। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। বাকিংহাম প্যালেসে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ইংল্যান্ড জাতীয় দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে উইন্ডিজ ক্রিকেটাররা এখন ইংল্যান্ডে। খেলা শুরুর আগে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস পুরো দলকে আমন্ত্রণ জানান বাকিংহাম প্যালেসে। সম্প্রতি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানে হারিকেন বেরিল, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্স, জ্যামাইকা ও গ্রেনাডা। এ সময় রাজা তৃতীয় চার্লস হ্যারিকেন আক্রান্তদের খোঁজ খবর নেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। হ্যারিকেন আক্রান্তদের জন্য 5 লাখ পাউন্ড অনুদানের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। আসন্ন সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে ভালো পারফর্ম করে ক্যারিবীয় অঞ্চলের মানুষদের মুখে হাসি ফেরাতে চান উইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। আগামী বুধবার লর্ডসে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলে যোগ দেয় মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি বাড়াতে পারছে না বিসিবি। খণ্ডকালীন হলেও পাকিস্তান সিরিজে স্পিন বোলিং কোচকে চায় বোর্ড। ছুটি কাটিয়ে মাঠে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। মিরপুরে ব্যাটিং বোলিং অনুশীলনে শান্ত হাসান জয় দল নিয়ে নীলফামারীতে আসার কথা শোনালেন রিশাদ। এবং আর্থিক সংকটের কারণে তাইওয়ানে দল পাঠাচ্ছে না হকি ফেডারেশন। পৃষ্ঠপোষকতার অভাবকে দায় সাধারণ সম্পাদকের। যুব বিশ্বকাপের ক্যাম্প হবে ইউরোপ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন রাইসা। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।